الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন চরমোনাই ফাল্গুন মাসের মাহফিল, দ্বিতীয় দিন, প্রথম বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সহি সালামত রেখে বেহেশতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নেই। বলতেছিলাম আমাদের জাহাঙ্গীর ভাই কালকে জানাজা স্টেজের পিছনে ইট নিয়ে আসছে কাজের জন্য, এরপরই পুড়িয়ে গেছে। কিছুক্ষণ পর আর নাই। আজকেও ফজরের সময় দুই ভাইকে জানাজা নামাজ পড়াইয়া চিরতরে বিদায় দিল। আসলে কে কোন সময় কিভাবে রওনা করবে এটা আমাদের কারো জানা নাই। মৌতের কথা ভোলার কারণেই আমাদের থেকে যত অন্যায়, যত দুনিয়ার মোহ, ক্ষমতা, সম্মান, মাতুব্বারি, সরদারি, সম্পদের লোভ, জুলুম, মিথ্যা, খুন খারাপি আমাদের থেকে প্রকাশ পাইতেছে। যদি কোনো আসামি জানে 1 ঘন্টা পর তার ফাঁসি হবে, যত লোভনীয় জিনিস তার সামনে পেশ করলেও ওর প্রতি তার আগ্রহ থাকবে না, কারণ তার ইয়াকিন হয়ে গেছে
1 ঘন্টা পরে আমি আর থাকবো না। ওই একটা ঘটনা বারবার বলা হয়, বাদশা মুরিদ হয়েছিল পীর সাহেব হুজুরের কাছে। হুজুর তো সবক দিয়েছেন দৈনিক 100 বার মৌতের জিকির করবা। তাই বাদশা তো পীর সাহেব হুজুরের কথা সম্মানার্থে স্বর্ণ দিয়ে তাসবির গোটা তৈরি কইরা ফজর সন্ধ্যায় মৌত মৌত 100 বার জিকির করে, কোনো পরিবর্তন নাই। বাদশা বলতেছে, হযরত মুরিদ তো হইলাম, কিন্তু আমার তো কোনো পরিবর্তন দেখি না, কেন সবক আদায় করেন না? কলে হুজুর করি তো। কিভাবে করেন? কলে আপনার সম্মানার্থে আপনার কথা স্বর্ণ দিয়া তাসবির গোটা তৈরি করছে, সকাল সন্ধ্যায় বসে 100 বার 100 বার মৌত মৌত জিকির করি। কলে এইভাবে স্মরণ করলে হবে না, আমি হাতে নাতে একবার শিক্ষা দেব। বাদশার দরবারে হযরত আসলেন, বাদশার রাজ সিংহাসনে বসা, এগুলো শিক্ষার জন্য। বলতেছেন যে বাবা যেখানে বসা আছে ওইটা কি? কলে হুজুর রাজ সিংহাসন। কলে ওখানে আমাকে একটু বসতে দেওয়া যায় না? হযরত এখানে বাদশা ছাড়া কেউ বসতে পারে না, যে বসবে সেই বাদশা। কলে আমাকে একটু বসতে দেওয়া যায় না? হুজুর আপনার কি দেওয়া যাইতে পারে, আপনার তত লোভ টোভ নাই, পাশে দেও বসতে। বসতে দেওয়ার পরে জিজ্ঞেস করে, এখন কি আমি যা বলি তাই হয়? কলে হযরত আপনি যা বলবেন তাই হয়। বৈশে হুকুম দিয়েছে, জল্লাদ বাদশাকে বাঁধো, কতল করতে হবে। যেই হুকুম তাই বাস্তবায়ন, সঙ্গে সঙ্গে বাইন্ধে ফেলছে। বাদশার শরীরের ভিতরে এমন ভাবে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে গেছে। তখন হুজুর বলতেছেন জল্লাদকে, কানে কানে বলো তার উপর থেকে কতলের হুকুম উঠায় নেওয়া হয়েছে। বলতেছে ঠিক, কিন্তু এখনো শরীর ঠিক হয় নাই, এখন তত্ত্ব করে কাঁপতেছে। জিজ্ঞাসা করে যখন সুস্থ, কি ব্যাপার বাদশা, আপনার কি হলো? তাহলে হযরত আপনি যখন বলছেন জল্লাদকে বান্ধ কতল করতে হবে, তখন আমার ইয়াকিন হয়ে গেছে আমি আর দুনিয়াতে নাই। যেহেতু নাই, এরপরে কি হলো বলতে পারি না। তখন হুজুর বলতেছেন, বাবা আপনাকে যে মৌতের স্মরণ জিকির করতে বলছি, এই সবে মাত্র একবার হয়েছে। আসলে আমরা বুঝি তো বলি ঠিকই, মৌত মৌত মৌত, মরা লাগবে মরা লাগবে, কিন্তু আসলে বাস্তবের ভিতরে ওইভাবে গুরুত্ব সহকারে বসাতে পারিনি। এর জন্য এই তরিকার সবক আদায়ের আগে মৌতের মোরাকাবা। হাদিসের মধ্যে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কমপক্ষে 20 বার যদি মৌতের জিকির করো, মোরাকাবা স্মরণ করো, শহীদ দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যেতে পারবা। এই জন্য দুনিয়াদারদের থিওরি এবং আখিরাত বা ইসলামের থিওরি সম্পূর্ণ বিপরীত মুখী। দুনিয়াদারদের সমস্ত থিওরি কার্যক্রম দেখবেন সব আনন্দময়, চিত্ত বিনোদন। মৌতের স্মরণ যেন না আসতে পারে, এর জন্য দেখবেন তাদের যত প্ল্যান যত প্রোগ্রাম সব কিন্তু আনন্দময়। দেখেন নাই, সব সময় যেন চিত্তের বিনোদন ফুর্তি থাকে। কেন মৌতের মোরাকাবা করলে ওদের কথা হলো এনার্জি নষ্ট হয়। আর ইসলামের থিওরি হলো মৌতের স্মরণ বেশি করলে শহীদ দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাওয়া যায়। মৌতের মোরাকাবা করলে আসলে এনার্জি নষ্ট হয় না, আসলে নফস আম্মারা দমন হয়। কি দমন হয়? আর কলব তাজা সতেজ স্বচ্ছ হয়। এর জন্য মৌতের মোরাকাবা বেশি বেশি করতে হবে। আসলে দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একটা সময় থাকে, তারিখ থাকে, কিন্তু আপনার আমার মৃত্যুর কোনো তারিখও নেই, সময়ও নেই। কে কোন সময় কিভাবে রওনা করবে কারো জানা নাই।
কিছুদিন আগে গোয়ালখালী মাদ্রাসা খুলনা মাহফিল চলতেছে, মুজাহিদ দায়িত্বশীল মাহফিলে আসছে। মাহফিল শেষে ঘরে গেছে, ঘরের দরজা আঘাত করছে খোলার জন্য, ওই অবস্থায় পড়ে গেছে। এর ফলে দেখেন নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মন তো চায় না দুনিয়া থেকে বিদায় হব, এটা তো শুনতেও ভালো লাগে না, কিন্তু বাস্তবতা তো একদিন ঘটবে। আর যেহেতু ঘটবে, সবসময় মনকে বুঝাতে হবে দুনিয়ার যে কোনো কাজের মধ্যে 5 বারও যদি কেউ ঠগে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যেদিন ওই ঘটনা ঘটবে, দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ নাই। আবার যে আপিল করব, চেষ্টা করব, আবার শোধরাবো, ঠিকঠাক হইয়া যাব, এ সুযোগ কি আছে? এই জন্য আল্লাহ যেহেতু দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবে, কি নিয়ে রওনা করব? আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে এবং বৈকালে, এই দুইটা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন। ঈমানদারদের ভিতরেও কিন্তু পার্থক্য আছে। যেমন খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে ওদের ধর্ম অনুযায়ী, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র হিসেবে মানে। নাউযুবিল্লাহ। ইহুদিরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র হিসেবে মনে করে। বৌদ্ধরা আল্লাহকে মানে সৃষ্টিকর্তা, কিন্তু বৌদ্ধ দেবকে তারা সন্তান হিসেবে মনে করে আল্লাহ। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা মুশরিক তাদেরকে বলেন নাই, বলছেন খালেস, নির্ভেজাল, যারা ঈমান আনছো আমার উপরে, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। সবাই বলি সুবহান। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়তে বলছেন, বেশির কথা বলছেন, নামাজ পড়তে বলছেন, কিন্তু বেশি বেশি নামাজ পড়ো কোথায় বলছেন? রোজা রাখার জন্য বলছেন, বেশি বেশি আমার রোজা রাখো আমার জন্য বলছেন। হজের কথা বলছেন, বেশি বেশি হজ আদায় করো বলছেন। কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে বেশি বেশি তোমরা আমার জিকির করো। সুবহান। জিকির শব্দটা তো স্মরণ করা। কার স্মরণ? আল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির করার জন্য বলছেন, তাহলে এইটার ভিতরে অনেক ফায়দা উপকার আছে। কথা ঠিক কিনা? বুঝে আসুক বা না আসুক, এর ভিতরে অনেক উপকারিতা আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন বিধায় বেশি বেশি আপনাকে তার জিকির করার জন্য বলছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আদাখালাল জান্নাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ অবস্থানটা হবে কালিমার উপরে, সে বেহেশতে ঢুকবে। অনেকে কিন্তু আবার বলে, বেশ জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তেই পারি তাহলে তো হয়ে গেল। কিন্তু অন্য রয়তের বিচার হাক্কা, কালিমার হক আদায় করবে যে এইভাবে পড়বে, আদা খালাল জান্নাহ, সে বেহেশতের ভিতরে ঢুকবে। কথা ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির বেশি করার জন্য বলছেন। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভাবে বলেন নাই যারা তোমরা পীর হইছো তোমরা আমার জিকির বেশি করো, বলছে। যারা আলেম হইছো আমার জিকির বেশি করো, বলছে। যারা পীরের মুরিদ হইছো তারা আমার জিকির বেশি করো, বলছে। তাইলে বুঝতে হবে ধনী নাই, গরিব নাই, পীর নাই, মুরিদ নাই, মুফতি নাই, আলেম নাই, যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার জিকির বেশি করো। সুবহান। কিন্তু বর্তমানে কিন্তু দেখা যায় এক শ্রেণী আমাদের ভাইদের কার্যক্রম চাল চলো,
কথাবার্তা দেখলে শুনলে মনে হয় জিকির মনে হয় করবে যারা পীরের মুরিদ হয়েছে, তারাই মনে আল্লাহর জিকির করবে, এদেরই দরকার। আর যারা মুরিদ হয় নাই এদের জিকির আজকাল লাগে না, এরকম বোঝায় না। আবার দেখবে জিকির আজকাল যখন করে তখন বলবে ব্যাপারটা কেউ গেছে কোথায়, ওখানে মুরিদ টুরিদ হইল নাকি, বসে বসে যেমন খালি জিকির করতে আসে। তাহলে বোঝা গেল জিকিরে ভাগ ফেলাইছে পীর বা পীরের মুরিদের মধ্যে। কথা ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাউকে ভাগ করে বলছে না, যারা ঈমান আছে তাদের কি বলছে। কিন্তু আফসোস, বর্তমানে এক শ্রেণী আল্লাহর বান্দা এরকম আছে, আল্লাহর জিকির তো করেই না, বরঞ্চ যারা আল্লাহর জিকির করে তাদের জিকির বন্ধ করার চেষ্টা করে। তখন বিভিন্ন ধরনের ফাতুয়া হবে, এই জোরে জিকির জায়েজ নেই, একত্রিত হয়ে আল্লাহর জিকির জায়েজ নেই, মসজিদের ভিতরে জায়েজ নেই, বিভিন্ন ফতুয়া দেয় না। ওদিকে এই সর্বনাইতে এক আল্লাহর বান্দা আসছিল, এলাকায় খুব খারাপ প্রকৃতি ছিল। তা চর্বনায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করছে। এলাকায় যাওয়ার পরে এখন আল্লাহর বান্দা তো 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে, হ্যাঁ, এরপরে সকাল সন্ধ্যায় বসে একটু আল্লাহর জিকির করে। এখন ওই আইসে ফতুয়া দেওয়ার, এই জোরে জোরে জিকির পাইছো কোথায়, হ্যাঁ জায়েজ নাই। এখন সে আসিল তো একটু গোক্ষাপদের বুঝেন না, মানে একটা বেকার মানুষ, তখন বলতেছে ব্যাপার কি, হ্যাঁ আপনি আমাকে জিকির করার জন্য নিষেধ করেন, আমি যে এলাকার ভিতরে যে সেমনি না চাইতাম সেটা কি আপনি জানেন? বলে জানি তো। আমি যে খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিলাম তা কি আপনি জানেন? তাও তো। তখন যে আপনাকে আমি দাওয়াত করছিলাম তা মনে আছে? বলে তা মনে আছে। তা খাওয়াই লই হাদিয়ে দিয়েছিলাম যে পকেটে লইছে তা কি মনে আছে? বলে তাও তো মনে আছে। তখন তো আমাকে একবার আপনি বলেন নাই যে সেমিনেশন জায়েজ নাই, এই ধরনের কাজ করা জায়েজ নাই। তখন তো ঠিক খাইছেন, ও হাদিয়েও ঠিক মতো হয়ে গেছে। এখন আমি একটু আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করছে, আমি আগে নামাজ পড়তাম না, পশ্চিমে সেজদা দিতাম না, এখন 5 ওয়াক্ত নামাজ আমার হুঁশ থাকতে আমি ছাড়ি না, আর এখন একটু আল্লাহর নাম আমি জিকির করি, এখন তুমি আমাকে বাধাতে চাইছো। তো অত দলিল টলিল বুঝি না, তবে আমার দলিল একটা আছে, এই লাড়ি দেখছো, একটা পিডিয়া দিয়ে মাথা 2 ভাগ করে ভালো, এই সোজা এইবার ভাগছে। এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু বর্তমানে আছে। এই আল্লাহর জিকিরে জোয়ের জায়েজ নাই, একত্রিত জাকির নাই, মসজিদের ভিতরে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলছেন? অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার রাসূলকে, হে রাসূল আপনি তাদের সঙ্গী হন, তাদের সাথে আপনি বসে, যারা একত্রিত, এখানে কিন্তু জমার সিগা, একত্রিত হইয়া আমাকে ডাকাডাকি করে। শব্দটা কি? আমাকে ডাকে। আচ্ছা ডাক কি আপনি চুপ করে বসে রয়েছেন? ডাক হয়েছে নাই? আব্দুল করিম এইটা ডাক হয়েছে। তাহলে এখানে একত্রিত কি প্রমাণ হয়েছে না হয় নাই? তারপরে একটু আওয়াজের শব্দ প্রমাণ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতেছিলেন, দেখেন মসজিদে নববীর মধ্যে একদল সাহাবায়ে কেরাম বৈশা আল্লাহর জিকির করতেছে। তাহলে এখানে 13টা পাইলেন, কি পাইলেন? একত্রিত হলো, তারপর আওয়াজও পাইলেন, মসজিদও পাইলেন। এই কথা ঠিক না? ঠিক। তবে নিয়ম সারা জোরে না। এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে, এত জোরে আওয়াজ করে, এটা কিন্তু শরীয়তের ভিতরে নিষেধ। সবসময় জিকির করা লাগবে মধ্যম আওয়াজ। আওয়াজ কি? মধ্যম। কথা ঠিক কিনা? আবার খেয়াল রাখা লাগবে, মসজিদে বিশেষ জিকির করবে, নামাজি পাশে থাকলে তখন আওয়াজ করে জিকির করা যাবে না। কোরআন কারীম তেলাওয়াতকারী থাকলে আওয়াজ করে জিকির করা যাবে না। ঘুমানো যদি ব্যক্তি নিয়ম ছাড়া, যেমন নাকি হজরের সময় এখন ঘুমায় নামাজ থইয়া, ওনার পিঠেই উঠেই থইবে, পিঠার ধরে মানে কইছে উঠেই থইবে। কথা বলছেন?
এইভাবে আর কি, যেই সময় নিয়ম সারা ওই সময় জোরে জিকির করা যাবে, এটা খুব লক্ষ্য রাখতে হবে। শোনেন, পরীক্ষা করে দেখতে পারেন না, আমাদের উদ্দেশ্য কি? ইমানকে মজবুত করা, আমলে সলে নেক আমল করা। কয়টা কাজ? দুইটা। কয়টা বলেন? ইমান মজবুত, ইমান মজবুত আর নেক আমল। এই দুইটার বিনিময়ে আল্লাহ বেহেশত ঘোষণা করছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে ইমান আনতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল কোনটা? বর্তমানে বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে এ নিয়ে কিন্তু ঝগড়া আছে, কথা ঠিক কিনা? আমরাও কিন্তু আপনাদেরকে বলি এই কাজটা নেক আমল। আবার দেখবেন এক শ্রেণী আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাইজবান্ডা, এরকম বিভিন্ন আছে না, তারাও কিন্তু বলে এই কাজটা নেক কাজ। বলে কি বলে না? এইভাবে দেখবেন অনেকে, দেখবেন জীবনে নামাজ নাই, রোজা নাই, জুলুম, খুন, মিথ্যা, হ্যাঁ মরলেও শহীদ। কথা কয় না? সব শহীদ না? এখন তো যারা বলতেছে তো শহীদ, এরকম ঘটনা হয় না? হয় আছে না? নাই? নেক কাজ কোনটা, এইটা আমাদের পরিষ্কার জানা থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখান, সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে, যাদের উপরে আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালা। এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হইল? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? বলেন নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে। তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত সিলসিলাওয়ারি নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক কিনা? তাহলে এখন বুঝতে হবে সাহাবায়ে কেরামদের আমল, বলে আমল মানে কাজ। এই সাহাবায়ে কেরাম কারা? বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুইসতু মুআল্লিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছেন। কি হিসাবে? ওস্তাদ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদ হিসেবে আসছে, ছাত্র লাগবে না? বলেন ছাত্র লাগে না? ওস্তাদ যদি ছাত্র ছাড়া ওস্তাদ হয়, ছাত্র তো লাগবে না। বলেন সাহাবায়ে কেরাম হইল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র। এই সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা ঈমান সহকারে সচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এদেরকে বলে কি? সাহাবায়ে। এদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে, ছাত্র সাহাবায়ে কেরাম। কথা ঠিক কিনা? এখন সাহাবায়ে কেরাম থেকে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ট্রেনিং দিয়েছেন। কথা বলেন না কেন? ওই যে নামাজ কেমনে পড়ো, আবার নামাজ পড়ো আমি যেরকম পড়ি। কথা বলে না? এরকম সব আমল ট্রেনিং দিয়েছেন না? এই যে শোনেন, অনেকে তো ইমাম মানতে চান না। এই যে আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু একজন তাবী ছিলেন। কি ছিলেন? তাবী কাকে বলে? সাহাবায়ে কেরামদেরকে দেখছে, তাদেরকে বলে কি? তাবী। আর তাবিঈন বলে কাদেরকে? যারা তাবিঈনদেরকে দেখছে। তাইলে সাহাবায়ে কেরামদেরকে দেখছেন, চাই ইমামের ভিতরে একজন হইলেন ইমামুল আযম
আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনি সাহাবায়ে কেরামদেরকে দেখছেন। তাহলে সাহাবায়ে কেরাম দ্বারা কিভাবে আমল করছে এইটা সরাসরি তিনি দেখছেন না? কথা বলেন না কেন? দেখছেন না? অনেকে তো ইমাম মানেন না। আপনারা বলে আহলে হাদিস হয়েছে, অনেকে অনেকে বলে বিভিন্ন কায়দে মুস্তাহিদ হয়েছে, ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এখন বর্তমানে এক শ্রেণীর বাজানরা আছে, এই বুখারী শরীফ চটি 2-1 পাতা 5-6 পাতার বুখারী শরীফ বানাইছে, ওই এবার পকেটের ভিতরে রাখে, বিভিন্ন জায়গায় যাওয়ার এই দেখেন বুখারী শরীফ হাদিস। কথা ঠিক না বেটি? বিভিন্ন কায়দা কি বাইরে চেপে গেলে বাইরে বহুত বের হয়েছে। বুখারী শরীফের চটি বই দেখছেন আপনার ব্যাপারে বলছেন? কোনদিন জীবনে দেখছেন? বুখারী শরীফে 30 পারা বিশাল কিতাব, পাইলো কোথায়? এই যে চটি 2-4-5 পাতা, ওটা পকেটে পুজোলেই হাঁটে। কথা বোঝে না? ফিতনা সৃষ্টি করার জন্য। গেছিলাম গোপালগঞ্জ, সেখানে পাইছি মসজিদ বানাইছে মুসল্লি বাতা। কি মুসল্লি বাতা কি? বলে ওই মসজিদে যদি কেউ নামাজ পড়ে তার এবার নামাজের পর ভাতা দেয়। কায়দাটা দেখেন, নামাজ পড়ার দায়িত্ব আপনার আমার, কথা ঠিক না? নামাজ পড়লে টাকা দিতে হইবে, এ নিশ্চয়ই পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে। বিশেষে 2টা কাজ করায়, একটা হলে হাত বুকের ভিতরে বাঁধায়, আর একটা আমিন করে জোরে বলে, এই 2টা তো বেশি করে। কথা ঠিক না বে ঠিক? শোনেন, বুখারী শরীফে হাদিস বলে এই যে বুকের উপরে হাত বাঁধার হাদিস, এটা কিন্তু সহিহ, সঠিক হাদিস। আবার নাভির নিচে হাত বাঁধার হাদিস, কথা বল না, সহিহ না? তাও তো সহিহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহতা সিররা, নাভির নিচে হাত বাঁধার হাদিস সহিহ। এখন বলেন তো 2 হাদিসই সহিহ, এখন 2 হাদিসের আপনি আমল নামাজের ভিতরে কেমনে করবেন? যখন নামাজে নিয়াত বাঁধবেন তখন কত করে হাত বুকে উঠাইবেন, কত করে নিচে নামাইবেন? নাই, নামাজ এরকম করতে থাকবেন, নামাজ থাকে। হ্যাঁ, 2 হাদিস সহিহ, আমল করবেন কেমন? এখন 2 হাদিসের ভিতরে তাৎনিক দেওয়ার জন্য, সামঞ্জস্যতা তৈরি করার জন্য তখন ইমাম লাগবে না? লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের এই তরিকার মুরব্বী কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুই রাহমাতুল্লাহি আলাইহি, 1 লক্ষর মতো হাদিস তার মুখস্থ হয়েছে, 60,000 সনদ সহ, 40,000 সনদ ছাড়া। সনদ বুঝেন তো? রাবীদের ধারাবাহিকতা, যেমন আব্দুল করিম থেকে আব্দুর রহিম, আব্দুর রহিম থেকে আব্দুর রহমান, বলতে বলতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ধারাবাহিকতা রাবীদের, একে বলা হয় সনদ, একে বলে কি? সনদ। আচ্ছা, সেখানে আপনি দেখবেন যে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 হাদিস আমল কিভাবে করতে হবে। মহিলাদের সতর বুকে আর পুরুষদের সতর নাভির নিচে। তাহলে মহিলারা নামাজের ভিতরে হাত বাঁধবে বুকের মধ্যে, আর পুরুষ হাত বাঁধবে নাভির নিচে। 2 হাদিসের আমল হলো কি হলো না? এইটা সামঞ্জস্যতা তৈরি করা লাগবে না? হ্যাঁ, ওরা বলে ইমাম মানে না। আচ্ছা, যারা নাকি চটি বুখারী শরীফের পাতা নিয়ে ঘোরে, তাদের কিছু জিজ্ঞেস করেন, ভাই তুমি 5টা হাদিস সনদ সহ একটু তেলাওয়াত করো তো, একটা হাদিস পারবে? কথা বলে পারবে? আচ্ছা, পারবে না। তাইলে তুমি যে হাদিসের কিতাব নিয়ে ঘোরো, এই যে তুমি শেখছো, এই আমল করতেছো, যে কোনো একজনের থেকে শিক্ষা করতেছো না? আস্তে কর, যে কোনো একজনের থেকে শেখছো কিনা? তাইলে যার থেকে শেখছো তাকে ইমাম মানা হয় না? আসতে বলে হয় কি হয় না? তাহলে আপনারা যার থেকে শিখলেন তাদেরকে আপনি ইমাম মানলেন না বা মানলেন? আচ্ছা, আপনার ইমামের হাদিস কয়টা মুখস্থ আছে? কথা কথা কি আছে? 10 খান হাদিস সনদ সহ বলতে পারে? হ্যাঁ, তাই যদি না মানেন, আর আমরা যাদেরকে ইমাম মানি লক্ষ লক্ষ হাদিস সনদ সহ তাদের ছোট, তাই যে হাদিসে যাদের ভিতরে লক্ষ লক্ষ জমা, তারা হাদিস কিভাবে আমল করতে হবে, আবার সরাসরি তাবি ছিলেন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমল বোঝেন নাই, বুঝছেন যারা নাকি 5 খান হাদিস সনদ সহ বলতে পারে না। এ হলে ফিতনা বাজাবার জন্যই
তাহলে ইহুদিরা ছাড়া খ্রিস্টানদের একটা চক্র, মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা পর্দার আড়ালে শুনতেছেন, আমাদের মূল উদ্দেশ্য হলো ইমানকে মজবুত করা আর নেক আমল করা। নেক আমল বলছিলাম, কি বলছিলাম? সাহাবায়ে কেরামদের আমল, কথা বলেন এক কথায়, এই শুহাদায়ে কেরামদের আমল, সিদ্দিকীনদের আমল, এই নবীদের আমল, কথা ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত তাদের ধারাবাহিকতা সিলসিলাওয়ারি আমল, এই আমলগুলা কি? নেক আমল, কথা ঠিক কিনা? এখন যদি সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে না মিলে, ওইটা কি নেক আমল হবে? হ্যাঁ, নেক আমল হবে? সাহাবায়ে কেরামদের ইমানের যে ধরন ছিল, সেই ধরনের বাহিরে যদি ইমানের কেউ তালিম দেয় বা ইমান সেইভাবে প্রকাশ করে, সেটা ইমানের মধ্যে পড়বে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমিনু কামা আমানান নাস। এখানে কিন্তু ইমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামদের ইমানের ধরন, কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আসলে বাস্তবতা হলো যে ইমান মজবুত, নেক আমল করা আমাদের উদ্দেশ্য তো এইটা। এইটা যদি হয়, এখন একটু পরীক্ষা করে দেখেন, যাদের ভিতরে জিকির আজকার নাই, তাদের আমলের দিকে তাকাইয়ে দেখেন, তাদের ইমানের অবস্থানটা দেখেন। আর যাদের ভিতরে আল্লাহর জিকির আছে, তাদের আমলের দিকে তাকাইয়ে দেখেন, পার্থক্য আছে? হ্যাঁ, এই দেখবেন যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, তাদের নামাজের দিকে তাকাইয়ে দেখেন তো, কোন সময় তাকবীরে তাহরিমা বাজছে, কোন সময় তেলাওয়াত করছে, কোন সময় রুকুতে গেছে, কোন সময় সেজদায় গেছে। এক রাকাত পড়তে না পড়তে 4 রাকাত শেষ। আপনাদের নজরে পড়ে না? পড়ে। আমরা তো দেখি কি নামাজ পড়ছে, কি নামাজটা পড়ছে। হ্যাঁ, নামাজের ভিতরে যদি আপনার তেলাওয়াত সহিভাবে উল্লেখ না হয়, অর্থ পরিবর্তন হয়ে যায় না? আসতে বলে তো, অর্থ পরিবর্তন হলে আপনার নামাজ হয়? বর্তমানে ওই সেই নিয়ে এবার হইয়েন না, এতই বর্তমানে বের হয়েছে। এই ফেসি সরকারের সময় বলতেছে আমার বাপ মার জানাজা নামাজ হুজুর গো লাগে না, আমি ভরাই দিলাম। শোনেন নাই? ওরে সর্বনাশ, এটা তো ভালো কথা। যদি বাপ মার জানাজা নামাজ ছেলে পড়ায়, এটা সুকফল না, সুনসিব না? এটা তো ভালো। কিন্তু কি পড়ায় আর কি দোয়া করে এত বস্তু। ওই এক নেতা মন্ত্রী বলছিল যে তার শেখ মুজিবুর রহমান তার ওস্তাদের জন্য দোয়া করে যে আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমানের জন্য জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান আপনি দান করবেন। শুনছিলেন? শুনছেন না? আচ্ছা, এইরকম দোয়া যদি করে, এটা তো সময় লাগবে না, এত অটোই জায়গায় জায়গায় মতো চলিয়েছে। কি কথা ঠিক না বেঠি? দোয়া যে কোনটা কিভাবে করতে হইবে তাও তো জানা লাগবে। শোনেন, আরবি অক্ষর তেলাওয়াতের মধ্যে টানের কম বেশির কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় না? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা টাইনে যখন পড়বেন আল্লাহ বাদে কোনো মাবুদ নেই, আর যখন আপনি লা টান না দিয়ে পড়বেন তখন অর্থ আসবে আল্লাহ ছাড়া আরো অনেক মাবুদ আছে। ধরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এগুলো বোঝা লাগবে না? এই জন্য আলেম টালেম বলে লাগবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, শোনেন, আসলে পাগলামির তো কোনো শেষ নাই। কেন, দুনিয়ার ভিতরে শক্তি পাইছে, ক্ষমতা পাইছে, টাকার গরমে, ক্ষমতার গরমে ওই দিনের রাত্র কয়, রাত্র দিন কয়, কে কারে ঠেকায়। গ্রামে একটা কথা আছে না, যে মায়ের খাইতে পারো কি বলে, একটাও বাইন্দে সেন্দে এখন কলে, এখন কয়টা করে যদ্দূর পারে, আমার করার কিছু নাই। যেরকম এক শ্রেণী বর্তমানে আছে, মন রসা তাক, কারণ এইটা উত্তর দেবে কি? কি কথা ঠিক না? এই জন্য বলতেছিলাম যে ইমানকে মজবুত করা, নেক আমল করা। দেখবেন নামাজ হুজুরি কলব ছাড়া নামাজ হয়? আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। যে নামাজের ভিতরে একাগ্রতা থাকবে না, দিলটা আল্লাহমুখী হবে না, সে নামাজ হবে না। তো তাহলে নামাজের ভিতরে খুশু তৈরি করার জন্যে, একাগ্রতা তৈরি করার জন্যে, সেখানে দেখবেন যারা জাকিরি,
আল্লাহর জিকির করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আল্লাহর নামের জিকির কি? আল্লাহ 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 আল্লাহ। এইভাবে যখন আল্লাহর নামের জিকির করবে, করার পর যখন নামাজের ভিতরে দাঁড় হবে, তখন নামাজে খেয়ালটা কার আসে? ওই জায়গায় সবাই বলতেছেন খেয়াল তো আল্লাহ, আর নামাজ পড়বেন কার খেয়ালে? আর আপনি সারাদিন চানাচুর বিক্রি করছেন, দেখেন না রাস্তা ভিতরে চানাচুর বিক্রি করে নামাজে দাঁড়াইছে, ওই খেয়াল চানাচুর কেমনে বিক্রি হইবে, কোন জায়গায় গেলে কি হইবে, কেমনে কেমনে কি, কোন জায়গায় ডাকটা ভালো করে দিলে আমার চানাচুরে ভালো চলবে, আছে না নাই? আপনি সারাদিন চানাচুর বিক্রি করে ঘুমাইয়ে থাকে, ঘুমের ঘরের ভিতরে চানাচুর করে নামতে ওটাই করে না, সারাদিন বাদাম বিক্রি করে, বহুত ঘটনা বাস্তবতা তো, সারাদিন বাদাম বাদাম করে ঘুমায়, ঘুমের ভিতরে হঠাৎ বাদাম বাদাম খাইছি। আমাদের দেশের মধ্যে ছোটবেলায় দেখছি ধান বিক্রি করতে না, ওই যে দালালরা কি কয় জানি, হ্যাঁ কয়ালি 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 কয়াল, ওই বসে বসে ধান মাপে লাভের লাভ লাভের লাভ লাভের লাভ, এমন ভাবে কয় মানে মুহূর্ত সময় নেই, বলতেই আছে ওই ঘুমের মধ্যে লাভের লাভ লাভের লাভ লাভের লাভ, কথা ঠিক যাবে ঠিক। আর যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির পড়ার পরে ঘুম হয়, তখন ওই ঘুমের মধ্যেও ওই আল্লাহর বান্দাবান্দির জবান থেকে বের হয় আল্লাহ 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 আল্লাহ। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাইলে দেখা গেল যে মৌতের সময় তো আল্লাহর নাম কালিমা বের হওয়া, এইটা ইচ্ছা করে পারা সম্ভব কোনদিন? কোনদিন সম্ভব। কিন্তু কুল্লু ইনাইয়াতারাশাহু বিমা ফীহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। বোতলের ভিতরে পানি, কাজ করলে পানি, তৈল রাখবেন, কাজ করলে তৈল, ময়লা থাকবে, প্রস্রাব থাকবে, কাজ করলে প্রস্রাব। যেই আল্লাহর বান্দাবান্দির কলবের ভিতরে আমার মালিকের জিকির বসাবে, কালিমা বসাতে পারবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে মাওলার জিকির বের হয়ে যাবে। এই ঘটনা একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ জাকিরিন ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে আল্লাহর নাম বের হয়ে যাবে। আমার দাদু ইন্তেকালের আগে আগে ঠিক জবান থেকে বের হলো আল্লাহ। আম্মাজার কাছে ছিলেন, পুহু আম্মার কাছে ছিলেন, মনে করছেন মনে হয় যে শাশুড়ি একটু সুস্থ হয়েছে, দেখে আল্লাহ দুনিয়াতে নাই। আমার আম্মাজান যখন মাগরিবের নামাজের আগে আগে পড়িয়ে গেছে, আমি এই মসজিদের ভিতরে ইমামতি করে নামাজ পড়াইছি, আমার মেয়েটা এসে বলতেছে আব্বা দাদু পড়িয়ে গেছে। আমি দৌড়েই আসছি, আইসা দেখি মাথার রক ছিঁড়ে গেছে, মানে স্টক করছে, হুশ নাই। আমরা ভাইরা কান্দের ভিতরে উঠাইয়া যখন বরিশাল স্পিড বোর্ডে নেওয়া শুরু করছে, জবান থেকে পরিষ্কার বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বরিশাল পর্যন্ত নিয়ে গেলাম, আর এই শব্দ বের হইতেছে। যখন বরিশালে উঠাইলাম, এই জবান বন্ধ, আর আল্লাহর বান্দা দুনিয়াতে আসে নাই, এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তা যার শেষ হবে কালিমা আদা খালাল জান্নাত, মৌতের সময় কি বের হইবে? হ্যাঁ, এই যে আমাদের ইসমাইল সাহেব রহমতুল্লাহি আলাইহি খুলনা, তার ওই হালকার ভিতরে এক আল্লাহর বান্দা অসুস্থ বেশি হয়ে গেছে। এখন খবর শুনিয়া মেয়ের জামাই আসছে, জামাই হাফেজ কোরআন ছিল, হাফেজ। আসার পরে তখন শোভের সাথে সবে মাত্র হয়েছে,
এখন ডাক দিয়ে বলে, জামাই ওঠেন, আজান দেন। আমি আজানের শব্দ শুই না, মালিকের দাওয়াতে চলে যাব, মানে আমি আমার বাড়ি যাব। শেষ পর্যন্ত সে দেখে যে শুভে চাঁদে হয়েছে, সবাই মাত্র হয়েছে। সে হুজুর হুজুর করে আজান দেওয়া শুরু করছে। তার মেয়ে এসে পাশে কোরআন কারীম তেলাওয়াত শুরু করছে। এই পাশে ইশারা করলো মেসওয়াকের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল আগে আগে মেসওয়াক করছেন না। এই দেখেন কিভাবে আল্লাহ তাআলা সুন্নাহ জারি করে। যখন নাকি মেসওয়াক করতেছে ওদিকে খেয়াল করে আজান শুনতেছে। যখন তার জামাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই আজান যখন শেষ করে, এরপরে আল্লাহর বান্দা আল্লাহ করে একটা ডাক দিয়ে উঠলো। জামাই দৌড়ে আইসা দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না। মৌত তো হবেই, কিন্তু কোন অবস্থায় কার হবে এটা তো জোর করিয়া সম্ভব না। কুল্লু ইয়াতারাশাহু বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই পড়বে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, এক শ্রেণী আমার বাজানরা মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দুই বেলা জিকির হুঁশ থাকতে ছাড়ে না। কথা ঠিক না ভাই? ঠিক। সময় নাই, হাঁটতে হাঁটতে হইলেও করে, অসুস্থ শুয়ে শুয়ে হইলেও করে, আল্লাহর জিকির দুই বেলা ছাড়ি। আর এক শ্রেণী দেখবেন কোনো কাজ নাই, কাম নাই, হজরের পরে সূর্য উদয়ের আগে, সময়টা অত্যন্ত একটা মূল্যবান সময় না। হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময় মানুষের দুনিয়ার তেমন কোনো কাজও থাকে না। হজরের পরে সূর্য উদয়ের আগে সময় বেশি থাকে, এই সময় বেশি কাজও থাকে। তুমি জিকির আজকার যদি নাও করো, যদি চুপ করে জানাজে বসিয়া এশরাক নামাজ পড়ে বিদায় হোক, একটা কবুল হজ উমরার সব আমল নামে আল্লাহ সব আছে না। এরপরে আপনি যদি কিছু জিকির আজকার কইরা আপনি যদি এই ইশরাক নামাজ পড়িয়া বের হইয়া যান, 100 কবুল হজ উমরার সব আল্লাহ দান। এরকম সবের কথা আছে না নাই? তাইলে সময় তো যাবি, আলিশামি সব জায়গায় চলে। আর আপনার এই তরিকার মূল উদ্দেশ্য কি? দুইটা। তরিকার মূল উদ্দেশ্য কয়টা বলেন? মুখ খুলে বলেন, বলেন। হিম্মত বলন্দু, খুলুসিয়াত ভিতরে পয়দা। হিম্মত বলন্দু কি? অমুকে পারে আমি কেন পারবো না, শব্দটা বলেন। অমুকে পারে আমি কেন পারবো না, অমুকে পারে আমি কেন পারবো না, এই যে হিম্মত, এটা বলন্দ করা। আর দ্বিতীয় হলো খুলুসিয়াত ভিতরে পয়দা, মানে আমি যাহা কিছু করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যেই করব। এই ঘটনা করবে, একটা ঘটনা শুনাইতেন না আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি। এই ঘটনার কিসসা তিনি বলছিলেন, দুই বন্ধু মুরিদ ছিল পীর সাহেব হুজুরের কাছে। পীর সাহেব হুজুর তো সবক দিয়েছে, বাবা যাহা কিছু করবা একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য করবা। কথা ঠিক না? এখন একজনের বাড়ি নদীর এপারে, আরেকজনের ওপার। কাশফের মাধ্যমে এপারে আল্লাহর বান্দা দেখে তার বন্ধু খানা পায়ও না, খায়ও না, পেটে খুদে আছে। এখন কাউকে পাঠাইবে, কেউ পায়ও না। এই বান্দা, আল্লাহর বান্দা আসলে খোরা মানি চলতে পারতো না। তার স্ত্রীকে বললো যে পর্দা সহকারে খানাটা পুষেই দিয়ে আসো। কেমনে পার হবো নদী? আমার কথা বললো মালিক যে 40 বছর পর্যন্ত যে স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই, এখন এই কথা বললে তো পার হয়ে গেছে। আবার বলতেছে পার হয়ে যাবো কিভাবে? তখন আল্লাহর বান্দা বলে যে আমার কথা বললেন যে 40 বছর পর্যন্ত যেই বান্দা খানা খায়। আশ্চর্য কথা না? এখন এক মিথ্যা কথা কই পার, আর এক মিথ্যা কথা যাই ঘটনা দেখবে। আইসে বলার পরে দেখে আসলে নদীর পানি শক্ত, রাস্তা হয়ে গেছে, হাইটে চলে এসে বলে ভেদ তো কিছু বুঝলাম না। বলে বোঝেন নাই? আমরা মুরিদ হয়েছিলাম প্রায় 40 বছর আগে পীর সাহেব হুজুরের কাছে। হুজুর সবক দিয়েছে, যাহা কিছু করবা কার রাজি খুশির জন্য। তা আমি তোমার সঙ্গে মেলামেশাটা আমার নফসের গরজে না, আল্লাহর হুকুম পালনের জন্য। আমার বন্ধু খানা খাইতেছে নিজের নফসের খানার চাহিদার জন্য না, আল্লাহর হুকুম পালন করা। বাশিরু হুন্না, হ্যাঁ, আর কুলু আশরাবু, খাও পান করো, আল্লাহর হুকুম পালন করার জন্য খাইছি বা খাইছে, এটা নফসের গরজে না।
এই জন্য দুনিয়াদাররা তারাও কিন্তু দুনিয়ার কাজ করে, আল্লাহওয়ালারা একই কাজ করে, কিন্তু পার্থক্য হলো দুনিয়াদার আর পার্থক্য হলো আল্লাহওয়ালা। কথা ঠিক কিনা? এই জন্য যাহা কিছু করবো কার রাজি খুশির জন্যে। আর অমুকে পারে আমি কেন পারবো না? বলেন বলেন, অমুকে পারে আমি কেন? আল্লাহর ফজলও করেন না। এই হিম্মত বলন্দ ছাড়া কোনোদিন তার লক্ষ্যে পৌঁছতে পারে? করলেই পারে। এই জন্য আমাদের হিম্মত বলন্দ করতেই হবে যে আমার যা হোক। ওই যে আল্লাহর বান্দা শোনেন নাই, নফসের সঙ্গে জেহাদ না করলে আপনার ইমান মজবুত নেকামল করা যায়? ওই যে মুরিদ আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া আল্লাহর জিকিরে বসছে না, এখন পেটেও বড় খুদে রাত্রে খায় দেয়। ওদিকে গরম রুটিওয়ালা পাশ থেকে যায়, গরম রুটি পেটেও ক্ষুধা। এখন নফস বলতেছে আগে খা, আল্লাহর জিকির কর। সে বলতেছে না, আমি আগে আল্লাহর জিকির করব, তারপর খানা খাবো। পেটেও জবর ক্ষুধা। এখন তো শুরু হয়ে গেছে যুদ্ধ। কি নফস বলতেছে খাইয়ে ল, আর সে বলতেছে আগে আল্লাহর জিকির করবো তারপর খাবো। এর নাম জেহাদ। এর নাম কি? জেহাদ শুরু হয়েছে। আর আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে রওনা করছে। নফসের সঙ্গে জিহাদ করতেই তো হবে। আচ্ছা করতেছে, এক পর্যায়ে নফসের সঙ্গে পাইলে তো ওঠে না। এখন বলতেছে তু মেরা খোদা নেহি মাই তেরা বান্দা নেহি। হ্যাঁ না, তুই তো আমার খোদা না, আর আমি তো তোর বান্দা না যে তোর কথা আবার মানাই লাগবে। আগে আমি আল্লাহর জিকির করব, তারপর খানা খাবো। এখন এক পর্যায়ে কথা বলতে বলতে জোর শুরু হয়ে গেছে, জোরে জোরে তু মেরা খোদা নাকি মাই তেরা বান্দা। এখন লোকজন শুনে এসে তো সর্বনাশ, কাফের হয়ে গেছে, আল্লাহরই তো মানে না। রাশিয়া যখন নাকি বিভিন্ন কাজে আক্রমণ শুরু করছে, কিন্তু আলেম রাশিয়া দিনদার, লোকটাকে তো দিনদার মনে হয়, এই ধরনের কথা তো বলতে পারে না। জিজ্ঞেস করে ভাই ব্যাপার কি? বলে ভাই ঘটনা বাজছে এই, আমি রাত্রে খানা খাই নেই, বসছি আল্লাহর জিকিরে, নফস বলতেছে খাইয়ে লো, আর আমি বলতেছি তুই তো আমার খোদা না যে তোর কথা মানতে হবে। আমি আল্লাহর জিকির করবো, তারপর কি একেবারে আপনি আপনি বেশ ঢুকিয়ে যাবে, পেট ডলতে না, মনেও চেষ্টা লাগবে না। ওলা নাবলুয়ান্নাকুম, ওলা নাবলুয়ান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না করিয়া আর নাকটেন না তৈল দিয়ে এইবার ঘুমাইবেন আর বেশ বিদায় ঢুকবে। হ্যাঁ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মালিক আপনার সাহায্য কোথায়? নবীরা পর্যন্ত আল্লাহ সাহায্যের জন্য হাত বাড়াই বলে মাতা নাসরুল্লাহ, আপনার সাহায্য কোথায় মালিক? আর আপনি আপনি ফ্যাট ডলবেন না, ট্রেনে ঘুমাইবেন আর একেবারে ফেরদাস ভেস্ট আপনার জন্য সাজাইয়ে রাখবেন, এটা হয়? চেষ্টা করা লাগবে না? এই জন্য বলে হিম্মত বলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত বলন্দ, অমুকে পারে আমি কেন পারবো? বলেন অমুকে পারে আমি কেন পারবো? আর যা কিছু করবো কার রাজি খুশির জন্য। আলহামদুলিল্লাহ, এইভাবে যদি আমরা চেষ্টা করতে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো তাকাই থাকি, বান্দাবান্দির দিকে তাকাই থাকি যে বান্দাবান্দির চেষ্টাটা কেমন করে দেখি। এর জন্যই তো দেখবেন আল্লামা কারিমা কারিমা বেবাক সাহেবার হালেমা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার অসহায় অবস্থা তাকাইয়া দেখো, আমি শয়তান এবং নফসের জিনজিনের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম। তোমার রহমত ছাড়া, তোমার দয়া ছাড়া এই জিনজির, এই শিকল থেকে আমি কখনোই পরিত্রাণ পাইতে পারবো না। মালিক দয়াময় করে তুমি আমাকে হেফাজত করো, রক্ষা করো। কি আসলে তো চিন্তাও নাই, বলিও না। তারা তো চিন্তা চেষ্টা করার পরেই বলতেছে কারিমা বেবাকশা এবার হালেমা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া সেল সালে উমরা জিজাত
মিজাজ মেজাজে তু আজ হালত লি ঢাকা। এই নিজে নিজে সম্বোধন করে বলে 40 তো বছর বয়স হইয়া গেল, কিন্তু এখন পর্যন্ত সেই বাচ্চাদের ছোটবেলার যে চরিত্র এখনো তো পরিবর্তন দেখা যায় না। কি এইভাবে চেষ্টা থাকলেই সে আল্লাহর ফজলে ভালো ফল পাওয়ার আশা করা যায়। কথা ঠিক কিনা? আল্লাহর জিকির বেশি করার জন্য কে বলছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা ঠিক না বেঠিক? বেশির কোন সীমা কি পরিমাণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশি আল্লাহর জিকির করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। এই পরিমাণ আল্লাহর জিকির বেশি করো, দুনিয়াদাররা, ফাসিকরা, ফুজ্জারেরা তোমাদেরকে দেখে যেন পাগল বলে। আল্লাহর ফজল করবে দেখা যায় কিছু কিছু চরবনাইন মুজাহিদ আল্লাহর বান্দাদেরকে এখন দুনিয়াদাররা দেখলে একটু টিটকারি মারে, তখন শুকরিয়া আদায় কইরে যে আল্লাহর ফজলে, আল্লাহর কর্মে, আল্লাহর জিকিরের হক বুঝি আদায় হইছে। কথা বলে না? কথা ঠিক না? ঠিক। কোনো জিনিস বেশি না করলে তারাই পাগল কয়। ছাত্র বেশি বেশি পড়াশোনা করলে তখন বলে ছাত্র পড়তে পড়তে পাগল হয়ে গেছে। হ্যাঁ ঠিক কিনা? হ্যাঁ আর পরিষ্কার পাগল হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহর জিকির বেশি বেশি করার মাধ্যমে যখন দেখবেন পাগল বলে তখন বলবেন এইবার হক আদায় হয়েছে, এইবার হক। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, সুলতানুল আসগর কাকে বলে? এই সুলতানুল আসগর শুধুমাত্র পশমের ভিতরে পশমের জিকির হওয়ার নামে সুলতানুল আসগর। সুলতানুল আসগর বলা হয় হামেশা মাওলার খেয়াল ভিতরে জন্মে যাওয়া। কথা ঠিক না? ওই যে শুনছেন একবার যখন বান্দা বান্দি আল্লাহ বলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ হইয়া। এর অর্থ কি? যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতে করতে যখন গাছের পাতার দিকে, সব পাতা থেকে আল্লাহর জিকির করে, সব ঘাসের ভিতরে আল্লাহর জিকির করে। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি লোকজন নিয়ে গেছেন যখন নাকি পিঁয়াজ নাদের কিসের চারা, রসুনের চারা জমিনের ভিতরে লাগাবে, জিকির করতেছে, জমিনের ভিতরে ঝালঝালা তৈরি হয়ে গেছে, হালাত এসে গেছে, হালাত জিকিরের হালাত। এখন যত রসুনের চারা জমিনের ভিতরে গাড়ে, জমি থেকে ঠাস ঠাস করে উঠে, ঠাস ঠাস করে উঠে। তখন বলতেছেন আর কাজ হবে না, চলো, জমিনের ভিতরে হালাত তৈরি হয়ে গেছে, হ্যাঁ বসো। যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। কি দূর হয় বলেন না? শয়তান কলবের ভিতরে কি হালকা বসে না মজবুত? আর শয়তান জাসিম না হালা কালবি বানি আদম ফাইজা যাকারাল্লাহ খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। ঠিক না বে ঠিক? মজবুত এই বসে ওয়াসওয়াসা দেয়, এগুলোর ভিতরে লিপ্ত করায়। আর আল্লাহ তো বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহেবার প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসেবেই জানো, বন্ধু হিসেবে গ্রহণ করো না। এখন কলবের ভিতরে বসিয়া ওয়াসওয়াসা দিয়া ওই যে নফস আম্মারা বাদশা, তার মাধ্যমে গুনার ভিতরে লিপ্ত করায়। কথা ঠিক কিনা? এখন নেক আমল আর ইমানকে মজবুত করার জন্যে আপনার শত্রু থেকে বাঁচা লাগবে না। আসতে কর শত্রু একটা পাইলাম শয়তান, জিন শয়তান, আর একটা হলো নফস আম্মারা শয়তান। কথা ঠিক না? ঠিক। এখন আপনার শয়তান থেকে বাঁচার জন্য কি লাগবে বলেন? আল্লাহর জিকির। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। এরপরে নফস আম্মারা, দেখবেন যুদ্ধের একটা কৌশল আছে। বাদশার চতুর্দিকে যে তাদের হাওয়ারিনরা থাকে, পরামর্শদাতারা থাকে, তাদেরকে আগে দুর্বল না করে বাদশাকে ধরতে পারে। আগে শয়তানকে দমন করতে হবে। তাই শয়তান দমন করার অস্ত্র হাতিয়ার আল্লাহর জিকির। এরপরে এখন নফস আম্মারার সঙ্গে কি করা লাগবে? জিহাদ। কি করা লাগবে? জিহাদ। কথা ঠিক না ঠিক? এখন এই জিহাদে যদি পরাস্ত হয়ে যায় তাহলে তো ধ্বংস। এখন জিহাদে তো জেতা লাগবে আল্লাহর রহমতে। কথা ঠিক কিনা? এখন জিহাদ করতে হবে নফস আম্মারার সঙ্গে, যা চাইবে তা করা যাবে। এই জন্য কিতাবের ভিতরে আসছে
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে আল্লাহর পরিচয় পাইয়া যায়। নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা বলা হয় সবসময় গুনার দিকে ঝোঁক, গুনাহ করতে ভালো লাগে, নেক ভালো লাগে না। এইটার নাম কোন নফস? বলেন নফসে আম্মারা। আবার জিকির আজকারের মাধ্যমে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে, কুরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে আস্তে আস্তে নফস আম্মারা পরিবর্তন হইয়া এই নফস একসময় নফসে লাওয়ামায় পরিণত হইয়া যায়। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, এই গুনাহটা কেন করলাম, কেন করলাম, করলাম কেন, একটা আফসোস আসে না? এই নফসটা কোন নফস? বলেন নফসে লাওয়ামা। নফসে না লাগবে তো, তাহলে আপনি বাঁচুন কেমনি? এরপরে জিকির আজকারের মাধ্যমে, এই বিভিন্ন মুরাকাবা মুশাহাদার মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফস নফসে মুতমাইন্নায় পৌঁছা যায়। কোন নফস? বলেন। এই কবরের যাত্রীরা কিয়ামতের ময়দানে আমার মালিক, আমার আল্লাহ ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মধ্যে কোন নফসকে ডাকবেন? মুখ খুলে বলেন, নফসে মুতমাইন্নার দলদেরকে। বলেন কোন দল? নফসে মুতমাইন্নার দলদেরকে। এখন আপনি দুনিয়া থাকা অবস্থায় দেখেন আপনার নফসটা কোন নফস? নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না? নফসে মুতমাইন্না যদি আপনার নফসকে না পৌঁছিয়া আপনি যদি আল্লাহর কাছে হাজিরা দেন, সাড়া দেন, আমার মালিক যখন ডাকবেন, এ নফসে মুতমাইন্নার দলরা আসো, আমার বন্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হইয়া যা, এবার বেহেশতের ভিতরে ঢুইকা যা। এখন আপনার নফস যদি নফসে মুতমাইন্না না পৌঁছে, আপনি কি আল্লাহর ডাকে সাড়া দিতে পারবে? আসতে বলে তো। একই কোরআন কারিমের আয়াত শুনাই নাই না অন্য কিছু শুনাইছে? তাহলে কোরআন কারিমের আয়াত যদি শোনেন, নফসটাকে নফসে মুতমাইন্নায় পৌঁছানো লাগবে কি লাগবে না? এখন এটা কি মুজাহাদা করা লাগবে না? না চেষ্টা ছাড়া আপনি আমরা পৌঁছে কি চেষ্টা করা লাগবে? এই চেষ্টা করার জন্যে দেখবেন আল্লাহর ফজল করবে, ইমানকে মজবুত নেক আমল করার জন্যে আল্লাহর জিকির সকাল সন্ধ্যা একটু করিয়া দেখেন তো, পরীক্ষামূলক দেখেন তো, দেখেন এই রোগ হয়েছে, রোগ ভালো হওয়ার জন্য ডাক্তারের কাছে যান, প্রিসক্রিপশন ঔষধ না খাই রোগ ভালো হয়? তা আপনার চরমনাইতে আসছেন সাবিরিয়া তরিকা, এই তরিকার ঔষধ আল্লাহর কুতুবে রেখে গেছে, এ রাখছে কিসের জন্য? ইমানকে মজবুত নেক আমল বাড়ানো। কথা বলে না? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। নেক আমল বাড়ানো লাগবে কিয়ামতের ময়দান, যখন দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে আমল, নেকের পাল্লা যার ভারী হবে আল্লাহ ঘোষণা করবেন বেহেশতে চলে যাও, আর নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, যা জাহান্নামে চলে যা। ফাগুল্লুহু, ওদেরকে বান্ধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, জাহান্নামে যে ভিক্ষা ফালাও। কথা ঠিক না বেঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, নেক আমল কি করা লাগবে? বলেন বাড়ানো লাগবে। নেক আমল কি লাগবে? বাড়ানো। এখন নেক আমল বাড়ানোর জন্য আমার বাজানদেরকে বলেন পরীক্ষা করে দেখেন, যারা আল্লাহর জিকির করে তাদের চোখের দিকে তাকাইয়া দেখো, তাদের চক্ষু সবসময় ভিজা চক্ষু। যখন তাদের গুনার কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে,
তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ 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 রাব্বুল আলামিন বলে, এমন কিছু আমার বান্দা বান্দী দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের কাছে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, যখন আমার জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের কলবটা থরথর থরথর করে কাঁপা ওঠে, তখন তাদের শরীরের ভিতরে চামড়াগুলো থরথর থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ আল্লাহ। কিন্তু বাজান রে, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই একটু ভোরাও দেখা নাই, চোখেও পানি নাই, চিন্তাও নাই, চেষ্টাও নাই। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস না। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজান শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না, রাউগা জমিনে কোনোদিন ফসল হয় না। যেই জমিন নরম, ওই জমিনের ভিতরে ফসল লাগাবা, দেখবা ফসল তরু তাজা হইয়া ওঠে। তোমার আমার গুনার কারণে কলব শক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন বান্দা বান্দি আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা আমার উম্মতেরা যখন একটা গুনাহ করে, তখন তার কলবের ভিতরে একটা কালো দাগ পইরা যায়। যখন বান্দা বান্দি তওবা ইস্তেগফার পড়ে, কালো দাগটা উঠে আবার যেই পরিষ্কার, কলব পরিষ্কার হইয়া যায়। যখন তওবা না কইরা আবার গুনাহ করে, আবার একটা কালো দাগ পড়ে। এরকম কালো দাগ পড়তে 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 এক পর্যায়ে কলবটা আর সুস্থ পরিষ্কার স্বচ্ছ কলব থাকে না। ওই কলবটা এক পর্যায়ে বেরাইম্মা কলবে পরিণত হইয়া যায়। তখন ওই বান্দা বান্দির কাছে নামাজ ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। নামাজ মে क्या मजा है सिर झुका कर देख लो, जिक्र में क्या मजा है जाकी रूह से पूछियो। বাজান, ওই যে ঘটনা শোনো, জমিদার গোলাম নিয়ে রওনা করছে। জমিদার তো নামাজ পড়ে না, গোলাম নামাজ পড়ে। জমিদার, আমাকে একটু সময় দেন, তুই নামাজ পড়ে কি পাইছো? তুই তো গোলাম গোলামি রইয়া গেলি। আমি এত বড় স্টেটের মালিক, আমার এত বড় সম্মান, এত বড় সম্পদের মালিক। গোলাম বলে, হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করব। যখন টিটকারি স্বরূপ বলল যা, মসজিদে গোলাম যখন ঢুকলো, ঢোকার পরে সময়ের পর সময় যায়, মসজিদ থেকে গোলাম তো বের হয় না। জমিদার ডাক দিয়ে বলে, গোলাম আসো না কেন? গোলাম ডাক দিয়ে বলে, মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আল্লাহ। শোনার পরে জমিদারের চক্ষু লাল হইয়া গেল। এত বড় সাহস, আমার গোলামকে আটকায় রাখতে পারে? হাত দিতে যখন মসজিদের কাছে গেল, তোকে কে আটকায় রাখলো? তখন গোলাম ভিতর থেকে ডাক দিয়া বলে, হে আমার মালিক, যে আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই আমার মালিক আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো বান্দাবান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথোপকথনের মাধ্যম। বান্দাবান্দি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয়, হামেদানি আবদি। হে বান্দাবান্দি, তুই আমাকে কেন ডাকো? বান্দাবান্দি বলে, আর রহমানির রহিম। আমার মালিক বলে, সাদাকানি আবদি। হে বান্দাবান্দি, তুই তো সত্যই বলছো,
আমি তো আসলে রহমানুর রহিম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, বাজান মেশকাত শরীফের ভিতরে আসছে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে বেশি বেশি আল্লাহর জিকির করার জন্য বলছেন। বাজান আল্লাহর ওলিরা বেশি বেশি আল্লাহর জিকির করছেন, এমন কোন আল্লাহর ওলির ইতিহাস দুনিয়াতে দেখা যায় না যারা বেশি বেশি আল্লাহর জিকির করে নাই। কারণ দিলের শান্তি একমাত্র আমার মাওলার জিকিরের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বান্দা বান্দি, তোদের অন্তরে শান্তি তালাশ করো। বেশি বেশি টাকা পয়সা কামাইয়ের মধ্যে, সুন্দর বিল্ডিং তৈরি করার মধ্যে, সুন্দর গাড়ি কেনার মধ্যে, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার মধ্যে, আরে মাতুব্বার সরদার চেয়ারম্যান সভাপতি সেক্রেটারি হওয়ার মধ্যে। কিন্তু বান্দা বান্দি না না, আমি অন্য কোনো জিনিসের ভিতরে তোদের অন্তরে শান্তি রাখি নাই। তোদের অন্তরে শান্তি একমাত্র আমার জিকিরের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আমার মালিক ডাকবেন, হে জ্ঞানীরা তোমরা আসো, হে জ্ঞানীরা তোমরা আসো আসো। জ্ঞানী কারা? যারা পীর, যারা আলেম, যারা মুফতি, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যারা অফিসার, যারা বড় ধনী, বাজান যারা সুন্দরী না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী হলো তারা যারা বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এই তিন অবস্থায় যারা আমার মাওলার জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হইল জ্ঞানী। আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, তিন অবস্থার বাহিরে মানুষ কিন্তু খালি থাকে না। বসা অবস্থায় থাকবে, শোয়া অবস্থায় থাকবে, হাঁটলেও তো দাঁড়াইয়া দাঁড়াইয়া হাঁটবে। তিন অবস্থায় যারা আমার মাওলার জিকির করে তারাই হইল জ্ঞানী, তারাই হইল বুদ্ধিমান। বাজার হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে জাকিরিন যখন উঠবে, আল্লাহ কোনো হিসাব নিকাশ কোনো খেয়াল থাকবে না। তারা হাসতে হাসতে মাওলার বেহেশতের ভিতরে চলে যাবে। এর অর্থ কি বাজার? বিপদ দেখলে অনেক সময় তোমার আমার দেখলে মুখ বেজার হইয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দান মিজান পুলসিরাত পার করবেন, অর্থাৎ এমন ভাবে পার হইয়া যাবে, অর্থাৎ কোনো কষ্ট, কোনো বিপদ চোখের নজরেও পড়বে না। হাসতে হাসতে মাওলার বেহেশতে চলে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবার জন্য কবুল করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজারের জাকিরিন ছাড়া চোখে পানি দেখা যায় না, জাকিরিন ছাড়া নামাজের ভিতরে একাগ্রতা দেখা যায় না, জাকিরিন ছাড়া বাজান তাকাব্বুর, হিংসা, রিয়া কলব থেকে দূর হইতে দেখা যায় না। যারা আমার মাওলার জিকির বেশি করে তখন নিজেকে নিজে ভুইলা, আরে তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান লা বইল যখন মাথা ডান দিকে ঘুরাও, তখন লার তরবারি নিয়ে কাটতে থাকো গায়রুল্লাহকে। আরে গায়রুল্লাহ কলমের ভিতর থেকে আমার পীরগিরি, আমার মুফতিগিরি, আমার পীরের গরম, আমার মুফতির গরম, আমার ইমামের গরম, আমার টাকার গরম, আমার বংশের গরম, আমার সৌন্দর্যের গরম, আহারে আমার শিক্ষার গরম,
আরে অমুক টমুক সভাপতি করি, সেক্রেটারি করি, গয়রুল্লাহকে কলব থেকে ফালাও ফালাও। কারণ বাজার, আল্লাহু আকবার, একটা চেয়ারের ভিতরে তুমি বসা, অন্যজনকে চেয়ারে বসতে বললে কিভাবে বসবে? চেয়ার তাকে খালি করতে হবে। আমার মালিককে বলো, মালিক দয়া মায়া করে তুমি একটু আমার কলমের মধ্যে আসো। ওদিকে কলমের ভিতরে টাকা পুরিতে ভরা, হিংসায় ভরা, আরে বিভিন্ন কায়দা রিয়ায় ভরা, আরে আল্লাহ টাকার মহব্বতে ভরা, হবে যা হবে মানে ভরা। আর এই অবস্থায় যদি বলো মালিক আসো আসো, মালিক তো আসবে তো দূরের কথা, বেয়াদব, তোর কলম তো টাকা পরিতে ভইরা রাখছো, কিভাবে তুই আমাকে আসতে বলো? যখন নাকি লাভ হইলা ডানে পাতা ঘুরো, তখন খেয়াল করো নাই নাই নাই, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, মিনিস্টারগিরি নাই, এমপিগিরি নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आज़ाद, अब तो खिलवत आ गई। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आज़ाद, अब तो खिलवत आ गई। হে আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে আল্লাহর বান্দারা, বাড়িঘর ছাইরা কষ্ট করে মাঠে আসো। আমার মালিক বড় দয়ার মালিক, বড় দয়ার মালিক। যদি বন্দাবাদী দেহটাকে বাইগা, যদি আমার মালিককে করুণ সুরে ডাক দাও, মান আতানি ইয়ামশি আতাইতুহু হাওলা। আমার মালিক বলে, বন্দাবাদী তুই আমাকে পাওয়ার জন্য তুই হাইটে হাইটে রওনা করবি, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোণের ভিতরে চাই না, তোকে জায়গা না দিয়ে পারবো। আল্লাহ আল্লাহ জান্নাত দো जोग से यारा क्या करे, आरज़ू है मैं तुझसे দেখা করে। বাজান এইভাবে তামান্না নিয়া দেহটাকে খালি কইরা, খেয়াল সহকারে চক্ষু বন্ধ কইরা আমার মালিককে একটু ডাকার মতো ডাকো। যদি ডাকার মতো ডাক দিতে পারো, আমার মালিক তোমাকে শয়তানের হাতে সুবর্দ করবে না, জাহান্নামে ফেলাবে না। আমার মালিক তার কুদরতি কুলের ভিতরে ঠাই না জায়গা না দিয়ে পারবে। अल्लाह अल्लाह बुजुर्ग की नहीं हमको जरूरत, गुलाब अपना बना ले खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला